নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখে বুঝতে পারছো একটা খুব সুন্দর জায়গা, আর জায়গাটা কতটা মনোরম পরিবেশ। তো দেখো কত সুন্দর জল, গাছ, পাহাড় সব কিছু আছে। আর জায়গাটা কোথায় সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাও। তার জন্য পুরো ভিডিওটা দেখো, আমরা কোথায় গেছিলাম, কেন গেছিলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো। শীতকালের সিজন, আর একটা কীরকম চারিদিকেই ঠান্ডাতে একটা পিকনিক ওয়েদার। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে পাড়ার কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গাতে। জায়গাটা হচ্ছে, তোমাদেরকে গিয়ে দেখাই তারপরে বলছি। তো দেখো আমরা সব একটা টোটো করে পৌঁছে গেছি। গাড়ি নিয়ে আর যেতে পারবো? এখানেই রেখে দেবো, নিয়ে যাবো। চলে এসেছি সিআরপিএফ ক্যাম্প, সিদাবাড়ি চলে এসেছি। দেখো কি সুন্দর জায়গাটা। এবার চলো দেখাই, আর একটু সুন্দর ভিউ দেখাই। এসে গেছি, চলো। ওই জায়গাটাতে গেলে আরো সুন্দর সুন্দর। কি দারুণ, কি সুন্দর লাগছে, দারুণ জায়গাটা। আমরা পাড়ার এই তিন মূর্তি তো আছি, সঙ্গে আর কে আছে দেখো। কত সুন্দর পরিবেশটা। এই যে পাহাড়, এই হচ্ছে মাইথনের জল। এটা হলো মাইথনেরই আরও একটা দিক। সেই জায়গাটার নাম সিদাবাড়ি। এখানের থেকেই কিন্তু আমাদের চিত্তরঞ্জন শহরের জলটা সাপ্লাই করা হয়, আর এই জলই আমরা খাই। সব জলে নামছে, জলে নামার মজাই আলাদা। কত সুন্দর। এই যে আজকে বার্থডে বয়, এই যে আমাদের আজকে রিজুর বার্থডে, আর বার্থডে উপলক্ষেই আমরা চলে এসেছি। এই যে এখানে মাইথনের এটা সিদাবাড়ি, এটা সিদাবাড়ি। তো স্পটটা দেখো কেমন সুন্দর। Guys, today I am the birthday boy and I am here to celebrate my birthday. হ্যাঁ, আমরা সবাই সেলিব্রেট করতে এসেছি রিজুর বার্থডেটা আজকে এইখানে সিদাবাড়িতে। তো কেমন সুন্দর লোকেশনটা সেটা তোমরা একটু দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, পিকনিকের সিজন, প্রচুর মানুষ এখানে কিন্তু আসবে। আর আজকে 29 তারিখ নভেম্বরের। তো দেখো আমরা সবাই সেলিব্রেট করতে চলে এসেছি। কি করব, সারাক্ষণ যা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। এত সুন্দর পরিবেশ, জল, গাছ, কত কি সুন্দর বন জঙ্গল সব কিছু মিলিয়ে এত অপূর্ব পরিবেশ। তাই মন যা চাইছে তাই করছি, অনেকটা পাগলামির মতনই করছি। তো বেশ ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা কিন্তু সবাই। এই যে দেখো আমাদের টিম চলে এসেছি আমরা। কেমন সুন্দর জায়গাটা, তো দেখে নাও। বন্ধুরা, তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, লাইক করতে একদম ভুলো না। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। আর দেখো জলের ধার দিয়ে দিয়ে নারকেল গাছের সারি, আর মাঝে মাঝে সূর্যটা একটু দেখতে পাচ্ছি। শীতের রোদ গায়ে মেখে দারুণ লাগছে এইভাবে ঘুরে বেড়াতে প্রকৃতির কোলে। তোমাদের কি এই জায়গাটা ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই মাইথন ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই এসো। সিদাবাড়ি, বাথানবাড়ি এই জায়গাগুলো কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্যে পুরোটাই ভরপুর। কোনো এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু তৈরি করা নেই, সমস্তটাই প্রকৃতির নিজস্ব রূপ দিয়েই প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠেছে। তোমরা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। ডিসেম্বর মাস থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে পিকনিক করতে। তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে তোমরা অবশ্যই আসানসোল কোনোভাবে চলে আসবে, ট্রেনে হোক বাসে হোক। তারপরে সেখান থেকে গাড়ি বুক করে তোমরা চলে আসবে মাইথনেরই সিদাবাড়ি বা বাথানবাড়ি এই অংশে। তো এটা তোমাদের আমরা যেখানে থাকি চিত্তরঞ্জন শহরে, সেই চিত্তরঞ্জন শহরের কিন্তু খুবই কাছে। আর এত কাছে, এত মনোরম জায়গা যে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তাই আজকে তোমাদেরকে এই সুন্দর জায়গাটা দেখাতে নিয়ে এসেছি।
এই যে দেখো, এই হচ্ছে আমাদের সিএলডাব্লিউর পাম্প হাউস। পাম্প হাউস মানে এই যে মাইথনের জল, আমরা এই জলটাই কিন্তু পুরো চিত্তরঞ্জন শহরে সাপ্লাই হয়, আর এই জলটাই আমরা খাই। তো এইখান থেকেই পাম্প করে তোলা হয়, এটাই সেই পাম্প হাউস। এবার আমরা আবার সবাই টোটোতে চেপে পড়েছি, আর টোটো করে চলে যাচ্ছি আরও একটা নতুন স্পটে। সেই স্পটটারও কি নাম সেটাও তোমাদের দেখাবো। এখন যেহেতু ডিসেম্বর মাসে পড়েনি, নভেম্বরের 29 তারিখে আমরা এটা ঘুরতে বেরিয়েছি। দেখো কেউ কেউ পিকনিক করতেও চলে এসছে। এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে এই রাস্তাটা করে দিয়েছে। দেখো পুরো জায়গা কম হয়ে গেছে, প্রচুর জল। হ্যাঁ, প্রচুর জল। চলো এসে গেছি। দেখো এটা হচ্ছে গিয়ে সবুজ দ্বীপ, এই জায়গাটার নাম সবুজ দ্বীপ। এবার এই জলটা দেখো কত কাছ পর্যন্ত চলে এসছে, মানে এত কাছে পর্যন্ত জলটা কিন্তু নর্মালি থাকে না। তো এবারে বৃষ্টিটা যেহেতু বেশি হয়েছে, সেই কারণেই জলটা কিন্তু অনেক দূর এগিয়ে এসছে। দেখো কোথায় গাছগুলো ডুবে রয়েছে, অপূর্ব সুন্দর দৃশ্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, আজ আমরা এসেছি আমারই পাড়ার এক বান্ধবীরই ছেলের বার্থডে সেলিব্রেশন করবার জন্য। তো সেই কারণেই আজ ভাবলাম ঘরে সেলিব্রেশন না করে চলো একটু বাইরে প্রাকৃতিক পরিবেশে গিয়ে সেলিব্রেট করা যায়, তাই সবাই মিলে চলে এসেছি। তো দেখো পরিবেশটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, আমরা কিন্তু এই পরিবেশটাকে খুব উপলব্ধি করছি। তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে পরিবেশটাকে উপলব্ধি করো। এই দেখো আগে, এই দেখো এই যে বার্থডে কেক, হ্যাঁ, আর এই যে হচ্ছে বার্থডে বয়। চলো, আর এই যে বার্থডে বয়ের মা, এদিকে আসো। এই যে বার্থডে বয়ের মা, একটু সাপোর্ট দে, এটা সাপোর্ট দে না, কিছু হবে না, ধর এটা সাপোর্ট দে। হ্যাপি বার্থডে টু রিজু, হ্যাপি বার্থডে টু ইউ। গান ঢুকি দরকার। ওইদিকে তাকা, ওইদিকে তাকা টুম্পা। হ্যাঁ কেমন হয়েছে? খাই না, হ্যাঁ তুই খেতে থাক। তারপর স্বপনকে দিচ্ছি। স্বপন আছে? ঠিক আছে, ওখানে গিয়ে তখন খেয়ে দেখ। কিন্তু কেমন করছে ওই হ্যাঁ দিদি নিয়ে যাবো, স্বপনকে একটু দেবো। আটা আটা দিবি, সেদিনকে আমার গুড়েরটা কিন্তু ঠিকই ছিল, মিষ্টিটা মানে কড়া ছিল, কম হয়েছে। ও তোমাদের ঠিক আছে, আচ্ছা মিষ্টি খাই। আচ্ছা আচ্ছা, রিজু কি আর নিবি? আর নিবি? হ্যাঁ, ওর মিষ্টিটা আরেকটু ভালো দিই, আর একটু হলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, কফিটা দেখ এবার। এই ভ্যানিলা এসেন্স দাও না না না, ওই জন্য আটার গন্ধ, আটার গন্ধটা উঠছে না। ভ্যানিলাটা কালকে ভাবলাম, তুমি একটু বললাম এটা দিতাম। এবারে আমি ভাবলাম ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এসেন্সের গন্ধটা খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখানে একসঙ্গে হয়ে এইভাবেই এই রিজুর আজকে বার্থডেটা সেলিব্রেট করলাম। কেমন লাগলো তোমাদের এই ছোট্টখাট্ট বার্থডে সেলিব্রেশনটা অবশ্যই জানিও কমেন্ট করে, তাহলে সব থেকে বেশি খুশি হব। কাপগুলো কোথায় রাখলাম? এই তো তোমার কোলে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখো আমরা এখানে সবাই ছোটখাটো একটা পিকনিক পার্টি চলছে। এই যে এই যে এটাকে কি বলে জায়গাটা, বাথানবাড়ি সবুজ দ্বীপ, সবুজ দ্বীপে বসে পিকনিক চলছে। আমরা এসেছি
ওই যে স্টার এক্সেল এর সাথে আটা করে জার্মানি ইংল্যান্ড এর উপর আরেকটু নেবে কফি দাও চুটকি দাঁড়িয়ে আমি কাপটা ফেলে দিলাম। আরো কাপ ভারত আছে করেন এরকম ছিল রিজু কি আরেকটু নিতিস নাকি কফি দিছিস তুমি এত না ছেলেগুলো আমার সাঁতার কাটছে এই যে খাওয়া দাওয়া করছে সূর্য অস্ত যাচ্ছে আর এই যে জলের মধ্যে পড়েছে কিন্তু অন্ধকার হচ্ছে। যাই হোক দেখাই একবার। এখানে খুব সুন্দর দেখা যায় এই গাছগুলো হ্যাঁ সুন্দরবন মনে হচ্ছে এখানে হ্যাঁ দারুণ সুন্দর পরিবেশ দেখো। এই দেখো এই আর জলে যেও না জলে নেমে গাছ পড়েছে, ভাঙা থাকলে মুশকিল হয়ে যাবে জলে নেমে দেখো, পড়েছে দেখো, এই টুম্পা। চুড়াটা ভিজে যাচ্ছে। ওরা ওরা ওটা চলে গেছে এই পেছনে পুরো ভিজে চান যাচ্ছে, ওরা- করবে? ডালটা নাগাল পাচ্ছে দেখো তো আবার ডালটা আবার ঢুকে আছে দেখেছো পড়ে যাবে না ওই ফোনটাকে ওই করে হারালো। আগে এগুলো উঠেছে দেখো হ্যাঁ দেখে নিচ্ছি দাঁড়া। দেখে না ওই দেখো কি সুন্দর একটা নৌকা চলছে, ওরা মাছ ধরতে বেরিয়েছে মনে হয়। হ্যাঁ এই যে অন্ধকার অন্ধকার আসছে, বাট এই যে দেখো নৌকাটা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ? নৌকাটা যাচ্ছে হ্যাঁ ওইটাই তো বলছি আর এই যে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে নৌকাও যাচ্ছে, দারুণ দারুণ। এটা মানে এগুলো কি বলতো এই তোমার ওড়নাটা, ও আমার অন্যটাই হয়ে গেছে ও কিছু তো ভুলতে হবে, স্মৃতি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে কোনো অংশটাই তাহলে অবশ্যই সেটা লিখে জানিও। আর আমার পাশে থাকার জন্য আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের পরিবেশটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।